মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মা, হে বাবা, তোমার ছেলে অথবা তোমার মেয়ে যখন 10 বছর হবে, 10 বছর যখন হবে, তোমার ছেলে মেয়েকে নামাজের জন্য শাসন করো। তোমার ছেলেকে নামাজের জন্য শাসন করো। তোমার ছেলে কেন ফজর নামাজে যায় না, তাকে বেত্রাঘাত করো। তোমার মেয়ে কেন 10 বছর হয়েছে নামাজ পড়ে না, তাকে বেত্রাঘাত করো। তোমার মেয়ে 10 বছর হয়েছে পর্দা করে না কেন, তাকে বেত্রাঘাত করো। 10 বছরে সন্তান যখন উপনীত হবে, ওই সন্তানকে শাসন করতে হবে। ওই সন্তানকে যদি শাসন না করা হয়, হাসরের ময়দানে ওই সন্তান তার মা বাবাকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিতে পারবেন না। আমার বাবা আমার পাওনা আমার অধিকার আদায় করে নাই, আমার মা আমার অধিকার আদায় করে নাই। যদি জাহান্নামে দিতে হয়, আমার বাবাকে আগে জাহান্নামে দাও, আমার মাকে আগে জাহান্নামে দাও। যদি বাবাকে জাহান্নামে দাও, মাকে জাহান্নামে দাও, তারা কেন দুনিয়ার জীবনে আমার অধিকার আদায় করে নাই, আমার পাওনা কেন আমাকে বুঝায়া দেয় নাই? এই জন্য তাদেরকে আগে জাহান্নামে দাও, এরপর আমি জাহান্নামে যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, সকল মানুষের অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপমাত্রার কারণে কত মানুষ গামের কারণে তার হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে, কারো গাম কোমর পর্যন্ত হবে, কারো গাম। বাংলাদেশ ছেড়ে, জন্মভূমি ছেড়ে প্রবাস জীবনে মাসের মাস চলে যায়, বছরের বছর চলে যায়। পরিশ্রম করি, দুনিয়াতে নিয়ে আমি সফল হতে পারি। টার্গেট থাকে আমার সফলতা মানে আমার ছেলের সফলতা, আমার সফলতা মানে আমার মেয়ের সফলতা, আমার সফলতা মানে আমার বিবির সফলতা, আমার সফলতা মানে আমার আত্মীয় স্বজনের সফলতা। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অনেক প্রবাসী ভাই তাদের কষ্টের জীবনকে নির্দিষ্ট করে নিয়েছেন, যত কষ্টই হোক আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাবো। এখনের সময়টা হলো মেইলের সময়। অনেকে 6 মাসের জন্য মেইলে চলে যাবে, অনেক কষ্টের কাজ। বলে যত কষ্টে হোক সফলতা চাই, যার ফলে আজকে দেখা যায় আমরা সফলতার চিন্তা করি ছেলের জন্যে, মেয়ের জন্যে, বিবির জন্যে। কিন্তু আজকে আমাদের প্রজন্ম, আমাদের ছেলেরা নেশাগ্রস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমাদের ছেলেরা জুয়া খেলোয়াড়, জুয়া খেলে। আমাদের ছেলেরা এমনও দেখা যায় এই গ্রামে, সে তো নিজে নেশাগ্রস্ত, আরো ছেলেদেরকে নেশাগ্রস্ত বানানোর জন্য বাবা ট্যাবলেট বিক্রি করে, ঠিক কিনা বলেন? স্বামী চলে গেছেন বিদেশে, কত কষ্ট করতেছে, এদিকে বউ পরকীয়া নামক মহামারীতে নিমজ্জিত আছে।
এত কষ্টের জীবন, এত কষ্ট করে টাকা পাঠা, এত কষ্ট করে বাবা পরিশ্রম করে টাকা দে আমাদের ছেলেগুলো আজকে রাতের রাত চলে যাচ্ছে, দিনের দিন চলে যাচ্ছে। তার ঘুম নাই, খাবার নাই, কিছু নাই। এর নাম কি সফলতা? আল্লাহ বলেন, মানুষ তোমরা যদি 3 গুণে গুণান্বিত হতে পারো তাহলে তোমরা সফল। কয় গুণ? 3 গুণ। আল্লাহ বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনে রাখো, যদি তোমরা 3 গুণে গুণান্বিত হতে পারো তোমরা সফলতা অর্জন করতে পারবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সফলতা টাকার মধ্যে নাই। দুনিয়ার সফলতা রাজপ্রাসাদ অট্টালিকার মাঝে আল্লাহ রেখে নাই। দুনিয়ার সফলতা সুন্দরী বউ আর বিবির মধ্যে আল্লাহ রাখে নাই। দুনিয়ার সফলতা বন ভরা ধন সম্পদের মধ্যে আল্লাহ রেখে নাই। দুনিয়ার সফলতা 7 জন ছেলে আপনাকে দিয়েছেন, তার মধ্যে আপনি সফল নয়। আল্লাহ বলেন 3 গুণে গুণান্বিত হতে পারলে তুমি সফল কাম হতে পারবে। قد أفلح من تزكى আল্লাহ বলেন, বান্দা অবশ্যই তুমি সফলকামী হবে, অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে। 1 নাম্বার হলো মান তাযাক্কা। 1 নাম্বার হলো যারা আত্মাকে শুদ্ধ করতে পারবে তারাই সফল কাম হতে পারবে। আত্মাকে শুদ্ধ করা, আত্মাকে শুদ্ধ করা মানে এর অর্থ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন, আত্মাকে শুদ্ধ করা এর অর্থ হলো 1 নাম্বার হলো বান্দা তুমি শিরিক থেকে তোমার আত্মাকে শুদ্ধ করো। বান্দা তুমি তোমার আত্মাকে শিরিক থেকে শুদ্ধ করো। তুমি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে, ঠিক কিনা বলে? শিরিক থেকে নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে। মুফাসসিরে কেরাম লিখেছেন 1 নাম্বার হলো শিরিক থেকে আত্মাকে শুদ্ধ করতে হবে। আমাদের দেহের মধ্যে রোগ 2 প্রকার। 1 প্রকার রোগ হলো বাহ্যিক রোগ, আরেক প্রকার রোগ হলো অভ্যন্তরীণ রোগ। আমাদের দেহের মধ্যে রোগ হয়, আমাদের দেহের মধ্যে জ্বর, ঠান্ডা, সর্দি হয়।
আমাদের দেহের মধ্যে ক্যান্সার নামক রোগ হয়, ঠিক কিনা বলে? দেহের মধ্যে যখন রোগ হয়, ওই রোগের চিকিৎসার জন্য আমরা আমাদের বাংলাদেশের বড় বড় এমবিবিএস ডাক্তারের কাছে আমরা যাই। কেন? আমার দেহকে রোগ থেকে পবিত্র করার জন্যে। আল্লাহ বলেন, হে বান্দা শুনো, তোমার আত্মার ভিতরে অনেক রোগ রয়েছে। শিরিক নামক রোগ হলো আত্মার রোগ, হিংসা নামক রোগ হলো আত্মার রোগ, গীবত নামক রোগ হলো আত্মার রোগ, অহংকার নামের রোগ হলো আত্মার রোগ। একজন মানুষ আরেকজন মানুষের চুগলখড়ি করা, এটা হলো আত্মার রোগ। যুবক, তুমি নেশাগ্রস্ত হয়ে গেছো। তোমার এই নেশা তোমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, আত্মার রোগ। জুয়া খেলোয়াড়, তুমি জুয়ার মধ্যে নিমজ্জিত আছো। তোমার জুয়া তোমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, এটা হলো আত্মার রোগ। হে নারী, তুমি পরকীয়া নামক মহামারী রোগে আক্রান্ত। নিজের স্বামীকে রেখে অন্য স্বামীর প্রেমে তুমি নিমজ্জিত আছো, অথবা নিজের অথবা স্বামী, তুমি তোমার স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর প্রেমে তুমি নিমজ্জিত আছো। এই সমস্ত রোগ যাদের কাছে আছে, তুমি অপবিত্র। তুমি যদি পবিত্র হতে চাও, ওই সমস্ত পবিত্র হওয়ার জন্যে হক্কানি উলামায়ে কেরামের কাছে যাও। হক্কানি উলামায়ে কেরাম ছাড়া নেশাগ্রস্ত যুবককে ভালো করা যাবে না। হক্কানি উলামায়ে কেরাম ছাড়া জুয়া খেলোয়াড় যুবককে ভালো করা যাবে না। হক্কানি উলামায়ে কেরাম ছাড়া যেই সমস্ত পুরুষ আর নারীরা আমানতের খিয়ানত নামক গুনাহে নিমজ্জিত আছে, কত স্বামী সে পরকীয়া করে তার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? কত নারী পরকীয়া করে কত পুরুষের জীবন ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। তুমি সফলকামী হতে পারবে। এক নাম্বার হলো তুমি তোমার আত্মাকে পবিত্র করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যাকারা ইসমা রাব্বিহি। তুমি তোমার প্রতিপালকের, তুমি তোমার আল্লাহকে স্মরণ করতে হবে। তৃতীয় নাম্বার হলো ফাসাল্লা, তুমি নামাজ পড়তে হবে। এই তিন গুণে যদি গুণান্বিত হওয়া যায়, এক নাম্বার হলো আত্মাকে শুদ্ধ করতে হবে। দুই নাম্বার হলো আল্লাহ আল্লাহ জিকির জপতে হবে। তৃতীয় নাম্বার হলো নামাজ পড়তে হবে। এই তিন গুণে যদি গুণান্বিত হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি অবশ্যই সফলকামী হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সাহিবুল কুরআনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে
ছেলেরা যখন 7 বছর হবে তোমরা ছেলেদেরকে আদেশ করো নামাজ পড়ার জন্যে। 7 বছর যখন হবে ছেলেকে নামাজ পড়ার জন্য আদেশ করো। আজকে দেখা যায় ছেলে জমিনে কাজ করতে যায় নাই, তার ব্যাপারে অভিযোগ আছে, সে তার ব্যাপারে তাকে শাসন করা হয়। যদি দেখা যায় 7 বছরের শিশু যদি কোনো পারিবারিক কোনো কাজ যদি না করে তাকে জবাবদিহি করতে হয়, আর যদি তাকে নামাজের আদেশ করা হয় না, এমনকি দেখা যায় আজকে 7 বছরের শিশু ছেলে অথবা মেয়ে তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয়। অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে দেখা যায় যেই 7 বছরের ছেলে অথবা মেয়ে যে কোরআন শিখার কথা ছিল, নামাজ শিখার কথা ছিল, কিন্তু দেখা যায় এগুলো না শিখে সে ফেসবুক শিখে ফেলেছে। ঠিক কিনা বলে? এই জন্য আজকে সোনার বাংলাদেশে 7 বছরের কিশোরী দর্শন হয়। ঠিক কিনা বলে? এই জন্য মা বাবাকে সম্বোধন করে বলছি, আজকে দেখা যায় মা বাবা যখন বার্ধক্য হয়, বৃদ্ধ হয়ে যায়, উলামায়ে কেরামের কাছে বলে, হুজুর আমি বার্ধক্য অবস্থায় আমার ছেলে আমার খেদমত করে না, আমার মেয়ে আমার খেদমত করে না। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনার ছেলে এবং মেয়ের মাধ্যমে যদি বার্ধক্য অবস্থায় যদি খেদমত নিতে চান, ছেলে মেয়ের পাওনা আগে দিতে হবে। ঠিক কিনা বলে? ছেলে মেয়ের পাওনা ছাড়া ছেলে মেয়েকে যদি পাতার অধিকার না দেওয়া হয়, আপনারও বার্ধক্যের সময় ছেলে মেয়ের হাতে লাঞ্ছিত আর বঞ্চিত হবেন। ঠিক কিনা বলে? হযরত চলে আসছে, সংক্ষিপ্ত ভাষায় একটা কথা বলতে চাই। রাসূল বলেন, কালা সাহিবুল কুরআনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মা, হে বাবা, তোমার ছেলে অথবা তোমার মেয়ে যখন 10 বছর হবে, 10 বছর যখন হবে, তোমার ছেলে মেয়েকে নামাজের জন্য শাসন করো। তোমার ছেলেকে নামাজের জন্য শাসন করো। তোমার ছেলে কেন ফজর নামাজে যায় না, তাকে বেত্রাঘাত করো। তোমার মেয়ে কেন 10 বছর হয়েছে নামাজ পড়ে না, তাকে বেত্রাঘাত করো। তোমার মেয়ে 10 বছর হয়েছে পর্দা করে না কেন, তাকে বেত্রাঘাত করো। 10 বছরে সন্তান যখন উপনীত হবে, ওই সন্তানকে শাসন করতে হবে। ওই সন্তানকে যদি শাসন না করা হয়, হাসরের ময়দানে ওই সন্তান তার মা বাবাকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিতে পারবেন না। আমার বাবা আমার পাওনা আমার অধিকার আদায় করে নাই, আমার মা আমার অধিকার আদায় করে নাই। যদি জাহান্নামে দিতে হয়, আমার বাবাকে আগে জাহান্নামে দাও, আমার মাকে আগে জাহান্নামে দাও। যদি বাবাকে জাহান্নামে দাও, মাকে জাহান্নামে দাও, তারা কেন দুনিয়ার জীবনে আমার অধিকার আদায় করে নাই, আমার পাওনা কেন আমাকে বুঝায়া দেয় নাই? এই জন্য তাদেরকে আগে জাহান্নামে দাও, এরপর আমি জাহান্নামে যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, সকল মানুষের অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপ
তাপমাত্রার কারণে কত মানুষ গামের কারণে সে হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে, কারো গাম কোমর পর্যন্ত হবে, কারো গাম বুক পর্যন্ত হবে, কেউ কেউ গামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়টা এমন সময় হবে, সে সময় ছেলে তার বাবাকে চিনবে না, ছেলে তার বাবাকে দেখে আত্মগোপন করবে, মেয়ে তার মাকে দেখে আত্মগোপন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে আত্মগোপন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে আত্মগোপন করবে, প্রেমিক তার প্রেমিকা দেখে আত্মগোপন করবে, ভাই তার ভাইকে দেখে আত্মগোপন করবে, কর্মী তার নেতাকে দেখে আত্মগোপন করবে, কর্মী তার নেত্রীকে দেখে আত্মগোপন করবে, নেত্রী তার কর্মীকে দেখে আত্মগোপন করবে। এমন একটা অবস্থায় হয়ে যাবে ওই সময় ছেলে মেয়ে আল্লাহকে সম্বোধন করে বলবেন, আল্লাহ আমাকে জাহান্নামে যদি দিতে হয়, আমার বাবাকে আগে জাহান্নামে দাও, আমার মাকে আগে জাহান্নামে দাও, যদি তাদের জাহান্নামে দেওয়ার পরে আমাকে জাহান্নামে দাও। কি জবাব দেবেন আপনারা? হে বাবা মাকে আমি সম্বোধন করে বলছি, আমি অত্র অঞ্চলের অদম একজন সন্তান হিসাবে বলতে চাই, আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলে নেশার ব্যবসা করে, আমার ছেলে জুয়া খেলোয়াড় হয়ে গেছে, আমার ছেলে চুরি ডাকাতিতে নিমজ্জিত আছে। ওই ছেলেরা যদি হাসরের ময়দানে যদি মা বাবার বিরুদ্ধে যদি অভিযোগ করা হয়, আমরা কি জবাব দেব? ঠিক কিনা বলেন? আজকের মুফতি আরিফুল ইসলাম কাসিমির মহাসম্মেলন থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক তোমার পায়ে হাত থেকে আমি বলছি, তুমি আর নেশা করিও না, নেশা থেকে তুমি পবিত্র হই। হে জুয়া খেলোয়াড়েরা, তোমার জুয়াকে পরিত্যাজ্য করে তুমি ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।